হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের পৃথিবীতেই আছে নরকের দরজা? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ তুর্কমেনিস্তান। এই দেশের বেশিরভাগ অঞ্চল কারাকুম মরুভূমির অন্তর্গত। প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত কারাকুম মরুভূমি। এই মরুভূমির মধ্যেই আছে নরকের দরজা, গোটা পৃথিবীর মানুষ যাকে গেট অফ হেল নামে চেনে। তবে স্থানীয় মানুষেরা বলে দরওয়াজা ক্রেটার। এখানে 190 ফুট দীর্ঘ আর 70 ফুট গভীর গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। কেউ জানে না কবে থেকে ওই আগুন জ্বলছে, তবে একটা গুজব চালু আছে। সোভিয়েত বিজ্ঞানীদের জন্যই নাকি মরুভূমিতে আগুন জ্বলে উঠেছিল। 1971 সালে তারা কারাকুম মরুভূমির ওই অঞ্চলে তেলের জন্য খোঁড়াখুড়ি করছিলেন। এমন সময় বিরাট এক গর্তের সন্ধান পাওয়া যায়। তার ভেতর ছিল বিষাক্ত গ্যাস। বিজ্ঞানীরা ভেবেছিলেন আগুন ধরিয়ে দিলে একসময় গ্যাস পুড়ে যাবে, তাই তার আগুন জ্বালান। কিন্তু তারপরে দীর্ঘ 51 বছরে আগুন নেভেনি। প্রশ্ন হলো, কেন আগুন নেভেনি? ঠিক কী পরিমাণ গ্যাস জমা আছে ওই গর্তের মধ্যে? তুর্কমেনিস্তানের সরকারি নথিপত্রে অবশ্য উল্লেখ নেই কে বা কারা প্রথমে নরকের দরজার খোঁজ পেয়েছিল। কানাডার অভিযাত্রী জর্জ কৌরনিস একবার জানতে চেষ্টা করেছিলেন আগুনের উৎস কী। পরে তিনি ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় সাক্ষাৎকারে বলেন, আগুনের যা উত্তাপ, গর্তের কাছে যাওয়াই যায় না। রাত দিন সেখানে আগুন জ্বলছে। গর্তের কাছাকাছি গেলেই তার থেকে সাপের মতো হিস হিস শব্দ পাওয়া যায়। তুর্কমেনিস্তানের ভূতত্ত্ববিদরা অনেকে মনে করেন 1960-এর দশকে ওই গহ্বর সৃষ্টি হয়, আর 1980-র দশকের আগে সেখানে আগুন জ্বলেনি। 2010 সালে ওই গহ্বরের কাছে গিয়েছিলেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট। তিনি হুকুম দিয়েছিলেন গর্ত বুঝিয়ে দিতে হবে, কিন্তু সেই গর্ত বোঝানোর সাধ্য হয়নি কারও। 2013 সালে প্রেসিডেন্ট ঘোষণা করেন ওই গর্তে আছে প্রাকৃতিক সম্পদ, তাকে রক্ষা করতে হবে। 2018 সালে তিনি গহ্বরের নতুন নামকরণ করেন শাইনিং অফ কারাকুম, অর্থাৎ কারাকুমের জ্যোতি। নরকের দ্বার এখন বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। কিন্তু গত বছর তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গহ্বর বুঝিয়ে দেওয়ার জন্য একটি ঘোষণা করেন। তার যুক্তি, ওই আগুন পরিবেশের ক্ষতি করছে, স্থানীয় মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। তার কথায়, আমরা ওই আগুনের জন্য মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। ওই সম্পদ পেলে আমরা মানুষের স্বার্থে আরও বেশি কাজ করতে পারব। বিজ্ঞানীদের মতে এই গহ্বরের মধ্যে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন সঞ্চিত আছে। তুর্কমেনিস্তান সরকার এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ওই আগুন নেভানোর চেষ্টা করবে। তারা আদৌ সফল হবে কিনা তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে এমন বেশ কিছু রহস্যময় স্থান, যার কয়েকটির সঙ্গে আমরা পরিচিত হলেও বেশিরভাগই অজানা, যেগুলির ব্যাখ্যা বিজ্ঞানীরা হাজার গবেষণার পরও সঠিকভাবে দিতে পারেননি।